আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের আজকের প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে জানাই স্বাগতম, আন্তরিক মোবারকবাদ। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। আসুন আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা যাতে আমাদের মাঝে সৃষ্টি হয়, তাই আমরা একটি হাদিসে মোবারকা শ্রবণ করব। আল্লাহর প্রিয় নবী, নবীদের নবী, আখরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন 50 বার দুরূদ শরীফ পাঠ করে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা হামদে বারি তাআলা শ্রবণ করব। হামদের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকির করব। এর পূর্বে আপনাদেরকে জানিয়ে দেব আমাদের আজকের প্রোগ্রামে যেই সাবজেক্ট আমরা নিয়েছি, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি, যা শোনার মাধ্যমে একজন মুসলমান, একজন ব্যক্তি তার জীবন সুন্দর হবে, তার আখিরাত জীবন সুন্দর হবে। ওই এমন কিছু বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করি। তো আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব, এর দুইটি দিক আমি ফার্স্টে আপনাদেরকে বলবো। আজকের আলোচ্য বিষয়ের উপরে যে আমল করে তাকে ঈমানদারের মধ্যে গণ্য করা হয়, যা যে এই বিষয়কে যে প্রত্যাখ্যান করে, যে এড়িয়ে চলে, তাকে মুনাফিকের মধ্যে শামিল করা হয়েছে। তাহলে বিষয়টি আমরা বুঝতে পেরেছি যে খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা ঈমানদার হয়ে থাকতে চাই, মুমিনে কামিল হয়ে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে বিষয়ের উপরে অবশ্যই আমল করতে হবে, এই বিষয়ের উপর অবশ্যই আমাদেরকে চলতে হবে। তাই আমাদের আজকে আলোচ্য যে বিষয়ে আমরা আমাদের মেহমানদের থেকে আলোচনা শুনবো, তা হচ্ছে আমানত রক্ষা করা, আমানতদারি। এই আমানতের যে বিষয়, এটাকে রক্ষা করে চলা, কিভাবে রক্ষা করব, আমানতদারি কাহাকে বলে, আমানত কিসের আমানত, কোন কোন পর্যায়ের, আমরা কোন জিনিসের আমানত, আমরা কিভাবে রক্ষা করে আমরা চলবো, এ বিষয়ে দর্শক আমরা আলোচনা শুনবো। চলুন আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। তুমর দানের সঙ্গ চাইয়া ইলাহি সদয়ামি, তুমর দানের সঙ্গ চাই, মুশকিলে তে পড়েলে তখন আসান কারের সঙ্গ চাই, মুশকিলে তে পড়েলে তখন আসান কারের সঙ্গ চাই। ইয়া ইলাহি ভুলতে চাই মরণের যন্ত্রণা, ইলাহি ভুলতে চাই মরণের
যন্ত্রণা মুস্তাফারি নেক চেহারার দিদার লাভের সঙ্গ চাই মুস্তাফারি নেক চেহারার দিদার লাভের সঙ্গ চাই ইয়া ইলাহি আদর ঘোরে আসবে যখন কঠিন রাত ইয়া ইলাহি আধারে ঘোরে আসবে যখন কঠিন রাত তাহার প্রিয় মুখের শোভার প্রভাতের সঙ্গ চাই তাহার প্রিয় মুখের শোভার প্রভাতের সঙ্গ চাই ইয়া ইলাহি রোজ হাসরে পড়েবে যখন দারুণ শোরিয়া ইলাহি রোজ হাসরে পড়েবে যখন দারুণ শোর নিরাপত্তা শান্তি দাতা প্রিয় নবীর সঙ্গ চাই নিরাপত্তা শান্তি দাতা প্রিয় নবীর সঙ্গ চাই ইয়া ইলাহি দারুণ তৃষ্ণায় জীবা যখন হবে বেরিয়া ইলাহি দারুণ তৃষ্ণায় জীবা যখন হইবে বের আবে কসার পাওয়ার তরে মোহন দাতার সঙ্গ চাই আবে কসার পাওয়ার তরে মোহন দাতার সঙ্গ চাই ইয়া ইলাহি রোজ হাসরে সূর্য যখন মাথার উপরিয়া ইলাহি রোজ হাসরে সূর্য যখন মাথার উপর ছায়াবিহীন নবীর দেহের শীতল ছায়ার সঙ্গ চাই ছায়াবিহীন নবীর দেহের শীতল ছায়ার
সঙ্গ চাই ইলাহি সদায় আমি তোমার দানের সঙ্গ চাই মুশকিলেতে পড়েলে তখন আসান কারীর সঙ্গ চাই। আমিন আমিন। দর্শক, আমাদের আজকের যে আলোচ্য বিষয় এর আলোচনা ইনশাআল্লাহ হবে। আমি ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাবো যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ঈমান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আদর্শ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মুক্তির পথের দিশারি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পাওয়ার মাধ্যম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা যদি আমরা বাস্তবায়ন করতে পারি আমাদের মাঝে, তাহলে আমরা কামিয়াব, তাহলে আমরা সফল। এই ঘটনা যেটা আপনাদেরকে এখন আমি শোনাবো, এর থেকে আজকের আলোচ্য বিষয় কত ইসলামের মধ্যে, বিশেষ করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এর যে গুরুত্ব আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তা ইনশাআল্লাহ আমরা বুঝতে পারব। কিতাবের মধ্যে আসছে আপনার অসংখ্য যুদ্ধ সংগঠিত হয়েছে। এর মধ্যে একটি যুদ্ধের ঘটনা আমরা সকলে জানি, যেটা হচ্ছে খাইবারের যে যুদ্ধ সংগঠিত হয়। সে খাইবারের যুদ্ধের সংগঠিত হওয়ার পর ইসলামী সৈন্য যারা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, তারা সেই খাইবারকে এক প্রকার কী করে ফেললেন, ঘেরাও করে ফেললেন। যখন ঘেরাও করে ফেললেন, এক অমুসলিম যিনি লিডার ছিলেন, অমুসলিম নেতা ছিলেন, লিডার ছিলেন, তার একজন কর্মচারী, কাজের লোক, সে তার দায়িত্ব ছিল এক ছাগলের ফাল, যেখানে অসংখ্য ছাগল, সেই তার দায়িত্বে সে ছাগলকে পালন করত, অর্থাৎ তাকে খাবারের ব্যবস্থা করত। এর দায়িত্ব ছিল সেই কর্মচারীর কাছে। ওই কর্মচারী আপনার সেই খাইবারের সেই যুদ্ধের সময় ঠিক ওই মুহূর্তে সে অমুসলিমদের সেই স্থান থেকে বের হয়ে মুসলমানদের সাথে মিলিত হয়ে প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলহামদুলিল্লাহ মুসলমান হয়ে গেলেন। যখন মুসলমান হয়ে গেলেন, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সেই অমুসলিম যে ছিল এখন মুসলমান, সে অমুসলিম লিডারের কর্মচারী ছিল, বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যে আমি তো এখন মুসলমান, কিন্তু আমার পূর্বের মালিকের যে ছাগলগুলো আমার দায়িত্বে রয়েছে, এখন আমি কি সেটাকে আমি ফিরিয়ে দেব? শুনুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে শুধু এমনিতে সেই কুফফারদের সময়ে, আপনার কুফফারদের মুখে আল আমিন, যেই আপনার আল আমিন নামে যে ঘোষিত হলেন, আল আমিন বলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই যে গুণাবলী, যেটা মুসলমান তো অবশ্যই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মানতেন, যারা অমুসলিম তারাও নবীকে আল আমিন বললেন। শুধু এমনিতে নয়, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলতে লাগলো, ওই কর্মচারীকে বলতে লাগলো যে ইসলামের শিক্ষা, ইসলাম আমানতদারির শিক্ষা দেয়। তোমার এখন দায়িত্ব হচ্ছে, তোমার কর্তব্য হচ্ছে, তোমার মালিকের যে ছাগলগুলো তোমার দায়িত্ব রয়েছে সেগুলোকে সেদিকে ফিরিয়ে দেওয়া। কিতাবের মধ্যে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হুকুম মোতাবেক সে কর্মচারী তার ছাগলগুলাকে ফিরিয়ে দিল। ইতিহাস খুলে আপনি দেখুন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অমুসলিমকে ইসলাম গ্রহণ করার পরে এট ফার্স্ট যেই জিনিসের তালিম দিয়েছেন, যে জিনিসের শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে আমানতদারি রক্ষা করা। তাহলে আমরা বুঝতে পারি যে যদিও আজকে আমরা
এই বিষয়টাকে আমরা এড়িয়ে চলি, আর মুনাফিকের কাতারের মধ্যে আমরা নিজেদেরকে শামিল করার চেষ্টা করি। কিন্তু যদি কোনো ব্যক্তি মুসলমান হতে চায়, মুমিনে কামিল হতে চায়, তার মধ্যে এই খারাপ কুস্বভাব কখনো তার মধ্যে থাকতে পারে না। দর্শক, আমরা আসুন, আমাদের মেহমান দুইজন আমাদের সাথে রয়েছেন, তাদের থেকে ইনশাআল্লাহ আমরা শুনবো। আমাদের শুরুতে আমরা ইনশাআল্লাহ আমাদের মোহাম্মদ রাফি আত্তারি, ওনার থেকে ইনশাআল্লাহ কিছু শুনবো। আবার শোয়েব মাদানী ইনশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন। ইনশাআল্লাহ শোয়েব মাদানী থেকে আলোচনাও শুনবো, ইনশাআল্লাহ আমাদেরকে কালামও শোনাবে। এভাবে ইনশাআল্লাহ আমরা আমাদের আজকের প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাব। জি, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল্লা। আসলে আমানত শব্দটি যদি আপনি খোলাখুলিভাবে আলোচনা করি, এটি আরবি আমানুন এর মূল ধাতু থেকে বের হয়েছে, যার শাব্দিক অর্থটা আপনি এভাবে প্রকাশ করতে পারি: ভরসা করা, আস্থা রাখা। কোনো কিছু আপনি আমার কাছে গচ্ছিত রেখেছেন আর যার পরিপূর্ণ হেফাজত আমি করেছি, সেটাই মূলত আমানত হয়ে থাকে। আর এই আমানত শব্দটি ব্যাপক এবং বহুমুখী, অনেকভাবে এটি প্রচার প্রসার হয়ে আসছে। তো আমরা অনেকেই এটিকে খুব বেশি সীমিত আকারে বুঝে থাকি, কিন্তু বিষয়টি তা নয়। শুধু গচ্ছিত দ্রব্যের রক্ষণাবেক্ষণেই আমানত নয়, আরও অনেক বিষয়েরই আমানত রয়েছে, যেমন কথার আমানত, দায়িত্বের আমানত, পরামর্শের আমানত, ইলমে দ্বীনের আমানত, পরিজন লালন পালনের আমানত, রাষ্ট্রীয় কোনো কাজের যে দায়িত্ব দেওয়া হয় সেটাও আমার উপর আমানত। তো যে আমানত রক্ষা করে তাকে আমানতদার বলা হয়ে থাকে। সুবহানাল্লাহ। তো আমানতদারি একটি মহৎ গুণ। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এতই আমানতদার ছিলেন যে তার নাম হয়ে গিয়েছিল আল আমিন, যেমনটি আপনি কতক্ষণ আগেই বলেছেন। কাফির মুশরিকরাও তার কাছে মূল্যবান বস্তু নির্দ্বিধায় আমানতে রেখে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে মাজিদে ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ নির্দেশ দিচ্ছেন যেন তোমরা আমানতের হকদারকে তা সুন্দরভাবে প্রপারলি ফিরিয়ে দাও। উপরোক্ত আয়াতে আমানত শব্দটি বহু বচন ব্যবহার করে ইঙ্গিত করা হয়েছে যে আমানত অনেক প্রকার হয়ে থাকে। আল্লাহর আমানত ও বান্দার আমানত হয়ে থাকে। আল্লাহ তাআলার আমানত কি হতে পারে? তার ফরজ হুকুম, ওয়াজিব ইত্যাদি ইত্যাদি বিষয় আল্লাহ তাআলার আমানত হতে পারে। আর বান্দার আমানত কি হতে পারে? ফর এক্সাম্পল, আপনি আমার কাছে কোনো কিছু রেখেছেন, কোনো একটা বস্তু, কোনো কিছু অর্থ, কোনো সম্পদ, সেটাও হতে পারে। তো এছাড়াও কাউকে কোনো গোপন কথা বলা কিংবা পরামর্শ দেওয়া, সেটাও আমানত হয়ে যেতে পারে। তো শরীয়তসম্মত অনুমতি ব্যতীত কারো গোপন তথ্য ফাঁস করা আমানতের খেয়ানত বলা হয়ে থাকে। মজুর ও কর্মচারীকে অর্পিত কাজের জন্য পারস্পরিক সমঝোতাক্রমে যে সময় নির্ধারিত হয় এবং সে পরিমাণ কাজের চুক্তি হয় যা সময় মতে সে পরিপূর্ণ করাও একটি আমানতের লক্ষণ হতে পারে। তো এর ব্যতিক্রম করলে তা হয়ে যাবে খেয়ানত। আমানতদারি মুমিনের বৈশিষ্ট্য। আর আল্লাহ তাআলা ইরশাদ করেন, প্রকৃত সফল মুমিন তারাই যারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে। সুবহানাল্লাহ। আমাদের ছেলে দর্শক, আমরা শুনতে পারলাম যে সফল সাকসেস পারসন ব্যক্তি হচ্ছে সেই যে আমানতদারি রক্ষা করে। কেউ আপনাকে বলল, আমি আপনাকে একটা বিষয় বলতে যাচ্ছি, সেই বিষয়টা শুধু আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কেউ যাতে জানতে না পারে। তাহলে আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, কিয়ামত কায়েম হয়ে যাবে, কিন্তু আপনার থেকে সেই কথা যেহেতু আপনি এখন আমানতদার, আপনাকে একটি কথা উপস্থাপন করা হলো, আপনাকে বলা হলো যে কোনো একটা বিষয়ে, আপনি যদি মুমিন হয়ে থাকেন তখন আপনাকে অবশ্যই সেটাকে ওই ব্যক্তির অনুমতি ব্যতীত আপনার এই কথাটা, এই গোপন রহস্য কাউকে কখনো বলা, যতই আপনার নিকট হোক না কেন, সেটা আপনার স্ত্রী হোক না কেন, অথবা আপনার মা হোক না কেন, আপনার বাবা হোক না কেন, এটা কাউকে বলা, এটা হচ্ছে কথার আমানত। এটা কিসের আমানত? কথার। আমরা খুবই সুন্দরভাবে আমরা যে বিষয়গুলো আমরা যে খেয়াল করলাম, দেখা যাচ্ছে কথার ক্ষেত্রে যে আমানত, কথার আমানত রয়েছে, তারপরে সম্পদের আমানত রয়েছে। এখানে সবচেয়ে যে বিষয়টা দর্শক, আমরা সবসময় মনে করি যে সম্পদের আমানতটাকে আমরা খেয়াল করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যত শারীরিকভাবে যে নিয়ামত দিয়েছে, এই আল্লাহর পক্ষ থেকে এগুলো আমাদের কাছে এক প্রকার আমানত। ওলামা ইকরাম বলেন যে আমাদের হাত, আমাদের পা, আমাদের জবান, আমাদের চোখ, এটার আমানতদারি যে শরীরের যে বডির মধ্যে যে
অঙ্গগুলো, এটা আমানতদারি কিভাবে রক্ষা করব, অর্থাৎ এই অঙ্গ প্রত্যঙ্গকে যখন আমি আল্লাহ রব্বুল আলামিনের আপনার এই নারাজিমূলক অসন্তুষ্টিমূলক কাজে যখন কোনো বান্দা যখন ব্যবহার করা শুরু করে দেয়, তখন সে তার আল্লাহর আমানতের খেয়ানত করে থাকে। তাহলে শুধু এখানে আমরা সম্পদের, কেউ আপনার কাছে সম্পদ রাখলো, আপনি সেটাকে হেফাজতে রাখলেন, ওনার সম্পদের কোনো প্রকারের আপনি নষ্ট করলেন না, সেটাকে খেয়ানত করলেন না, সেটাই শুধু খেয়ানত নয়, আমাদেরকে আমানতের যে ব্যাপক অর্থটা, আসলে ইসলামী শরিয়াত আমাদেরকে, ইসলাম আমাদেরকে যে এলেম শিখার জন্য আমাদেরকে তাগিদ দিয়েছেন, যে যেমন আমানত সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে। আজকে হয়তো মাদানী চ্যানেল প্রোগ্রাম থেকে আমাদের সম্পূর্ণ কমপ্লিট আমরা জানতে পারবো, তাও কিন্তু মাদানী চ্যানেলের দর্শক সম্ভব নয়। আমাদেরকে এলমে দিন আমাদেরকে শিখতে হবে, তখন আমরা আমানতের যে একটা ব্যাপকতা এটা আমরা জানবো। শহীদ মাদানীতে কিছু শুনবো এই ব্যাপারে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। আমানত বিষয়টা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি, কারণ আমানতের হেফাজত করা এটা মুমিনের অন্যতম একটি বৈশিষ্ট্য। দ্বিতীয়ত, এটা যখন মুমিনের বৈশিষ্ট্য হিসাবে রূপান্তর হয়েছে, তাহলে এই আমানত যদি হেফাজত না করা হয় তাহলে সে কী হবে? মুনাফিকের 3টি আলামত। জি, তার মধ্যে 1 নম্বর হচ্ছে যখন সে কথা বলে মিথ্যা বলে। আল্লাহ। 2 নম্বর, যখন সে ওয়াদা করে কোনো বিষয় সম্পর্কে তখন সেটার বরখিলাফ করে। 3 নম্বর, আমানত যদি তার কাছে রাখা হয় তাহলে সে এতে খেয়ানত করে। তাহলে আমরা একটা বিষয় একদম পরিষ্কারভাবে জেনে নিয়েছি, সেটা হচ্ছে যে আমানত রক্ষা করা, আমানতের হেফাজত করা, সেটা মুমিনের একটি অন্যতম বৈশিষ্ট্য। আর যদি সেটা খেয়ানত করে তাহলে মুনাফিকের একটি আলামতের মধ্যে সে শামিল হয়ে যায়। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয় নিয়ে মুসলমানদেরকে, মুমিনদেরকে তাগিদ দিয়েছেন যে আমানত হেফাজত করার। সূরা নিসার 58 নং আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, যার অনুবাদ, নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন আমানতসমূহ তার হকদারের কাছে পৌঁছে দিতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে আদেশ দিচ্ছেন যাতে তারা বান্দার হক, বান্দার আমানত তার কাছে পৌঁছে দেন। আচ্ছা, যে ব্যক্তি আমানত রক্ষা করবে তার ফজিলত কি? যেমন আমরা তো শুরুতে আপনি বলেছেন, আমার রাফি ভাই বলেছেন যে আমানত রক্ষাকারী ছিলেন আমার রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমানত রক্ষা করার কারণে তাকে আলামিন উপাধির মধ্যে সবাই জানত, সত্যবাদী। কিন্তু যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বর্তমানে আমানত রক্ষা করে তার ফজিলত কি? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুব চমৎকার একটি হাদিস, যা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বলেছেন, যার মধ্যে আমানতদারি নেই, যার মধ্যে আমানতদারি নেই তার ঈমানও নেই। আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা, আর যে ওয়াদা পালন করে না তার মধ্যে দিন নেই, দিন ইসলাম তার মধ্যে নেই। যে ওয়াদা পালন করে না তার মধ্যে দিন ইসলাম নেই, আর যার ভিতর আমানতদারি নেই তার ভিতর ঈমান নেই। এখন যদি কেউ আমানত রক্ষা করে তার ফজিলত কেমন? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় ইরশাদ করেন, যা তিরমিজি শরীফের হাদিস শরীফ, যে একজন সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী, একজন সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী, এই আমানতদার ব্যবসায়ী বলতে গিয়ে এখানে সব কিছুর ব্যবসা চলে আসছে। যেমন নেকির ব্যবসা, তারপর ফাহিশা কাজের ব্যবসা, এর মধ্যে ধন দৌলতের আদান প্রদান ব্যবসা, এরকম সব কিছুর ব্যবসা এখানে চলে আসছে। যে ব্যক্তি সত্যবাদী ও আমানতদারি ব্যবসায়ী, আখিরাতে নবী ও সিদ্দিক এবং শহীদগণের সাথে থাকবে। আল্লাহ আল্লাহ। মানে আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক, একদিকে ইসলামে আমানতের যে গুরুত্ব দিয়ে আমানতদারি যারা রক্ষা করবে, যাতে করে আমানতদারি আমরা রক্ষা করতে পারি, ইসলাম আমাদেরকে ফজিলত আমাদেরকে বলে দিচ্ছে। যারা আমানতদারি রক্ষা করবে,
আর যারা আমাদের রক্ষা করবে তারা তো অবশ্যই তারা মুমিন হবেই। অবশ্যই। তো যখন মুমিন হবে তো তাদেরকে কাল কিয়ামতের ময়দানে তাদের হাসর কাদের সাথে হবে। বাস্তবিক পক্ষে যে আমরা যদি দেখি এই যে এই গুণাগুণ, এটা একজন মুমিনের যে সিফাত, একজন যে গুণ, আমরা যদি দেখি আপনার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি সাহাবায়ে কেরামদের মধ্যে যদি আমরা দেখি অসংখ্য ঘটনা যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তারা আমানতদারি রক্ষা করার ক্ষেত্রে কেমন সচেতন ছিল। এরপরে সাহাবীদের পর থেকে যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় ব্যক্তি যারা আপনার শরীয়তের ইমাম বলেন, তরিকতের ইমাম বলেন, আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলার ঘটনা আমরা পড়েছি। এরপর অসংখ্য আউলিয়া কেরামের জিন্দেগি থেকে আমরা দেখেছি নিজের ক্ষতিকে সহ্য করে, নিজের একজনের আমানতকে রক্ষা করার জন্য নিজেকে কষ্টের মধ্যে লিপ্ত করলেন, নিজের ত্যাগ স্বীকার করলেন, কিন্তু তারপরেও কিন্তু আমানতদারিকে কখনো খেয়ানতের মধ্যে সামিল করে নাই। আমরা কিছু কল নেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দর্শক শ্রোতা, তারপরে আবার আমরা আমাদের আলোচনাতে আমরা ফিরে আসবো যতটুকু সম্ভব। আলহামদুলিল্লাহ মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদের সঙ্গে রয়েছেন। আমরা আমানত সম্পর্কে আরও কিছু ইনশাআল্লাহ আপনাদেরকে জানার জন্য চেষ্টা করব। কল শ্রবণ করব, আমাদেরকে কল চালিয়ে দিন। রানা ময়মনসিংহ থেকে বলতেছি। আমি একটু নাচ তুলতে চাই, নবী ফকির এবং মদিনা আমার বাগা। মাশাআল্লাহ, মারহাবা। জি, নেক্সট কল। আমার নাম মিঠু, সিরাজগঞ্জ। আমি আপনাদের চ্যানেলটা সবসময় দেখি, খুব ভালো লাগে, খুবই সুন্দর লাগে। আমি এই চ্যানেলটা পাওয়ার পর থেকে আমি মানে কেমন একটু পরিবর্তন হয়ে গেছি। আমার খালি এটা না দেখলে ভালোই লাগে না। মাশাআল্লাহ, সিরাজগঞ্জ থেকে ভাই ফোন দিয়েছেন। পরিবর্তন মাদানী চ্যানেল দেখে শুধু আমার সিরাজগঞ্জের এই ভাই নয়, অসংখ্য অগণিত মানুষ যাদের আখলাক সুন্দর হয়েছে, অসংখ্য মানুষ ইবাদতমুখী হয়েছে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল দেখে। মাদানী চ্যানেল আমরা দেখব, অপরকে আমরা মাদানী চ্যানেল দেখার দাওয়াতে দেবো ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। আমি বরিশাল থেকে বলছি। আমার নাম মাহবুব আলম। মাদানীকে আমি খুব ভালোবাসি। আমি একটা গল্প শুনতে চাই। প্রতি শীতল হাওয়া মদিনারি। ইনশাআল্লাহ, মারহাবা। সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। আমাদের মোবাইল লিগের দাওয়াত ইসলামী আমাদের শোয়েব মাদানী ভাই ইনশাআল্লাহ আমাদের সাথে আছেন। উনি আলহামদুলিল্লাহ আমাদেরকে কালাম শুনিয়ে থাকেন। আজকে ইনশাআল্লাহ উনি আমাদেরকে শোনাবে। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন মানে, টঙ্গী কলেজ গেট থেকে বলতেছি। মাদানী চ্যানেল আমি তো সবসময় দেখি ইনশাআল্লাহ, আমার ফুল ফ্যামিলিটা অলওয়েজ দেখেন। মাদানী চ্যানেল শুধু বাংলাদেশ না, পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে এগুলো চলছে আলহামদুলিল্লাহ। এখানে মাদানী চ্যানেল দেখার পরে মনটা দিনের পথে চলে যায়। আমি এই মাদানী চ্যানেলে যারা মোবাল্লিক ওনাদের কথাবার্তা গুলা শুনি এবং আলহামদুলিল্লাহ এদের কাছ থেকে অনেক কিছু শিখা যায়। এবং আমার একটা বিনীত অনুরোধ, এই পবিত্র রোজার মাস উপলক্ষে আপনারা মেহেরবানি করে আমার জন্য একটু দোয়া করেন, আমার পরিবারের জন্য দোয়া করেন। আমরা যদি আরো দিনের পথে চলে যেতে পারি, আমরা যদি কামিয়াব হতে পারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। গাজীপুর থেকে আমাদের মানিক ভাই খুব মাদানী চ্যানেলের এক প্রকার আপনার ফজিলাত প্রশংসা বয়ান করলেন। দীর্ঘদিন থেকে আমাদের মানিক ভাই ওনার পুরা পরিবার মাদানী চ্যানেলকে মহব্বত করে, মাদানী চ্যানেল দেখে তাকে দোয়া চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এই মহব্বতকে, ভালোবাসাকে আল্লাহ তাআলা কবুল করুন। মাদানী চ্যানেল আমরা দেখতে থাকবো, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবো ইনশাআল্লাহ। ইলমে দ্বীন শিখার আমাদের সৌভাগ্য হবে। আমরা যাব আমাদের শোয়েব মাদানী ভাইয়ের কাছে, অনেকে কালাম শুনতে চেয়েছেন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা শফিঈনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা
सल्ले अला रहीमिना सल्ले अला मुहम्मदिन সোনার মদিনাতে আমি যাব আজ না হয় তো কাল যাব সোনার মদিনাতে আমি যাব আজ না হয় তো কাল যাব দয়াল নবী আমাদের ডাকে বেন মায়ার নবী আমাদের ডাকে বেন আজ না হয় তো কাল যাব পড়িয়ে সুল্লে আলা রসূল না सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन অতি শীতল হাওয়া মদিনারি অতি শীতল হাওয়া মদিনারি অতি শীতল হাওয়া মদিনারি সুরভিত হাওয়া মদিনারি সুরভিত হাওয়া মদিনারি মনে ইচ্ছে খোদা মদিনারি মনে ইচ্ছে খোদা মদিনারি দেখাওলি গলি মদিনারি দেখাওলি গলি মদিনারি অতি শীতল হাওয়া মদিনারি নূরে আলোকিত পাহাড় পর্বত নূরে আলোকিত পাহাড় পর্বত সুন্দর পতাকা মদিনারি সুন্দর পতাকা মদিনারি সুরভিত হাওয়া মদিনারি সদা রহমত বর্ষণ হয় সেথায় সদা রহমত বর্ষণ হয় সেথায় বরকতপূর্ণ হাওয়া মদিনারি বরকতপূর্ণ হাওয়া মদিনারি সুরভি
तो हवा मदीना री मदीनाएगी ये या बरो अतार मदीनाएगी ये या बरो बदकार रहमत लोटे नाना मदीना री रहमत लोटे नाना मदीना री ओती शीतल हवा मदीना री अल्लाह 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 हो बोलो अल्लाह 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 बोलो प्रिय नबीर कोकिलामे मदीना अमर बागान प्रिय नबीर कोकिलामे मदीना अमर बागान तारे ध्याने मग्न थाके कोरी तारे गुणगान अल्लाह 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 नबी 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 থাকে শুধু জপনে নবী 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 থাকে শুধু জপনে আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারে ধ্যানে মগ্ন থাকে করে তারে গুণগান আল্লাহ 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 সেই বাগানে দিনে রাতে আসে হাজার ফেরেশতা সেই বাগানে দিনে রাতে আসে হাজার ফেরেশতা সেই বাগানে শুয়ে আছে নবীদের উপদেষ্টা সেই বাগানের কোকিল যারা সদাই জপে নবীর শান তারে ধ্যানে মগ্ন থাকে করে তারে গুণগান আল্লাহ 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 গৌসুল আজম আলা হযরত সেই বাগানের দুটি ফুল গৌসুল আজম
আলা হযরত সেই বাগানের দুটি ফুল তারি সুবাসিতে আজ মেতে ওঠে জগৎ কুল সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 আল্লাহ। দর্শক, আলোচনা হচ্ছে আমানত রক্ষা করা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সাক্ষী করে একটি কথা বললেন, হে রব্বুল আলামিন, আমার কাছে অর্পিত যে আমানত ছিল আমি তা পৌঁছিয়ে দিলাম। দেখেন, লক্ষাধিক সাহাবায়ে কেরাম, যেটাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগির শেষ মানে লাস্ট আপনার বয়ান বলতে পারেন, ভাষণ বলতে পারেন, যেখানে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম সেখানে ছিলেন। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসবে, যারা মহব্বত করবে, যারা নবী পাকের সাথে আপনার জান্নাতে যেতে ইচ্ছুক, তারা অবশ্যই রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করবে, এর উপর আমল করবে। কি বলেন রাফি ভাই? আসলে আমানত এমন একটা জিনিস যার যদি আমি আপনি সঠিকভাবে কদর না করি, যেমনি ভাবে দুনিয়ায় অবহেলিত হব, কাল আখিরাতেও কি ক্ষতিগ্রস্ত হবে। রব তাআলার সামনে অনেক নাফরমান বান্দার মতো দণ্ডীয়মান হব, ক্ষতিগ্রস্ত হব। তো আসলে আজকাল আমি আপনি আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি আমার আপনার নিকটাত্মীয়, বন্ধু বান্ধব, বিশ্বস্ত ব্যক্তিদের কাছে শেয়ার করে থাকি। আজকাল এমন হচ্ছে যে স্বামী তার স্ত্রীর যে আমানত আছে তা রক্ষা করতে পারছে না, স্ত্রী তার স্বামীর আমানত রক্ষা করতে পারছে না, ভাই বোন, বন্ধু বান্ধব সবার মাঝেই এই আমানতের খেয়ানতের যে প্রবণতা, এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো এইদিকে আমার আকা মদিনাতুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন? আজকে আমি আপনি এতটুকু সমস্যার সামনে আসলে, কেউ একটু আমাকে ভালো কথা বলে দিলে, একটু আমাকে প্রফুল্লতা দেখালে আমি ওই গোপন কথা বলে দিচ্ছি, বা আহামরি আমানতগুলোকে নষ্ট করে দিচ্ছি কোনো একটা সামান্য কিছু পাওয়ার আশায়। অপরদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফিরদের সামনে খুব মানে ঘেরাও অবস্থাতে ছিলেন, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় তাশরিফ নিয়ে যাবেন, হিজরত করবেন, ওই এমত অবস্থায় মক্কার কাফিরগণ কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারদিক দিয়ে বেষ্টনী করে রেখেছিল যেন কোনো না কোনোভাবে কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাআদাল্লাহ ক্ষতি করতে পারে। আর ওই কঠিন সময়েও ওই মক্কার কাফিররা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আমানত রেখেছিল, গুচ্ছিত আমানত, ওই আমানত আমার আকা মদিনাতুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের কাছে হস্তান্তর করে দিলেন এবং বললেন যে পরবর্তী সময়ে যেন এই আমানত ওই সব ব্যক্তিদেরকে পৌঁছে দেওয়া হয় যারা আমার কাছে রেখেছিল। আর এইভাবে আমার আকা মদিনাতুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সফর সঙ্গী হযরত সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মদিনা মুনাওয়ারার দিকে হিজরত করেন। তাদের এই আমানত যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে নিজের জন্মভূমি থেকে যেতে বাধ্য করেছে, তাদেরই আমানত। যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুশমনি করেছে, কষ্ট দিয়েছে, যাদের এক প্রকার কষ্টের কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পূর্ণভূমি, নিজের জন্মভূমি ত্যাগ করে হিজরতে যাচ্ছে, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের আমানত ছিল, কিন্তু সেই আমানতগুলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে রেখে যাচ্ছে। নবী পাক আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? যারা আমানতদারির খেয়ানত করে
তাদের শাস্তি কি, এবং বিষয়গুলো আমাদেরকে বারবার পড়তে হবে। যদি আমরা পড়তে পারি ইনশাআল্লাহ জানতে পারবো। এখানে আল্লাহ তাআলা আমানতের খেয়ানতকারীদের জন্য যে শাস্তি রেখেছেন তাও কিন্তু ইরশাদ করে দিয়েছেন। বলা হচ্ছে আমানতের খেয়ানত এবং দায়িত্বের অবহেলার জন্য আমাদেরকে কিয়ামতের ময়দানে কঠোর এবং ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে। সূরা আল ইমরানে আল্লাহ পাক ইরশাদ করেন, যে ব্যক্তি আমানতের খেয়ানত করবে কিয়ামতের দিন সে খেয়ানতকৃত মালসহ উপস্থিত হবে এবং প্রত্যেক হকদারকে খেয়ানতকারীর আমল থেকে তা পূর্ণ করা হবে। তাদের প্রতি কোনো ধরনের জুলুম করা হবে না যাদের মাল সে আত্মসাৎ করেছিল। অতএব আমাদের এই দুনিয়া থেকেই সতর্ক হতে হবে, কারণ হক যেন আমরা নষ্ট না করি, দায়িত্ব পালনে যেন অবহেলা না করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। দর্শক, আমরা ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। দর্শক, আমাদের আলোচনা একেবারে শেষের দিকে। আলোচনার বিষয় হচ্ছে আমানত যে রক্ষা করা। আমরা শহীদ মাদানী থেকে লাস্ট। মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে উঠিয়ে ধরেছেন আমানতের বিষয়ে। আপনি মাওলা আলী শের খুদার কথা বলছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত দিয়ে গিয়েছেন। মাওলা আলী শের খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম একবার যখন ইনি রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যে যখন তার রাজ্য ছিল, তখন এক রাতে তিনি একটি হারিকেল, যেটা বলা হয় বাতি জ্বালিয়ে নিজের রাষ্ট্রের কাজ করতেছিলেন। ওই অবস্থায় রাষ্ট্রীয় কাজ করার মধ্যে রাতের মধ্যে হঠাৎ একজন ব্যক্তি আসলো। এসে মাওলা আলী শের খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম জানতে চাইলেন যে কি প্রয়োজনে এসেছেন। যখন ওই মানুষ তার বিষয় বলেছেন যে আমি এই কাজে এসেছি, তখন মাওলা আলী শের খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম ওই প্রদীপ, লাইট, বাতি যেটা ছিল হারিকেল, ওটা বন্ধ করে দিয়ে তার সাথে কথা বললেন। আলাপ আলোচনা যখন শেষ হলো, তখন মাওলা আলী শের খুদার সাথে যে সঙ্গী ছিলেন তারা বললেন, হুজুর এর কোনো বিশেষ কারণ? তো বললেন, হ্যাঁ অবশ্যই আছে। বললেন, আমরা কি জানতে পারি এর কারণ? কারণ উনি রাষ্ট্রপ্রধান ছিলেন তখন। তো মাওলা আলী শের খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বললেন, এই মানুষটা এসেছিলেন আমার আর ওনার ব্যক্তিগত কিছু কাজ নিয়ে। আর আমি যে সরকারি এই যে বাতি দিয়ে, তেল দিয়ে যে বাতি জ্বলছে, এই বাতিটা যদি ওনার সাথে কথা বলার মধ্যে আমি ব্যবহার করতাম, তাহলে সরকারি সম্পদ আমি নষ্ট করার মধ্যে, আমানত যেটা আমার কাছে রাখা হয়েছে সেটা নষ্ট করার মধ্যে আমি শামিল হয়ে যেতাম। তো মাওলা আলী শের খুদার এই ঘটনা থেকে কিন্তু আসলে আকলমন্দ ইশারা বাসাতে একটা কথা বলা হয়, যাদের কাফি, ইশারায় যথেষ্ট, যাদের আকল বিবেক আছে। তো মাওলা আলী শের খুদার এই কথা, এই ঘটনা থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পাই, উপর থেকে নিচ পর্যন্ত যারাই আছে। আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে খুব সুন্দর একটি হাদিসে পাক বলেছেন, যেটা শুনলে অনেক সময় ঈমান তাজা হয়ে যাবে। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস ইরশাদ করেন, যখন আমানত নষ্ট করা হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। যখন আমানত নষ্ট করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। এই হাদিস দ্বারা কিছু জিনিস লক্ষ্য করছে, আমি পরে বলছি। যখন আমানত নষ্ট করা হবে তোমরা কিয়ামতের অপেক্ষা করো। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমানত কিভাবে নষ্ট হয়? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব অর্পণ করা আমানত নষ্ট করার অন্যতম একটি কারণ। এই হাদিসের পরিপ্রেক্ষিতে আরেকটা বিষয়, যে সময় সংক্ষেপ, যার কারণে বিশ্লেষণের দিকে না যেয়ে আমরা কিছু কথা খুব গুরুত্বপূর্ণ। এখন মানুষ মনে করে যে আমার আমানত তার কাছে রেখেছি, সে খেয়ানত করেছে, তার কোনো একটা জিনিস আমি পাইলে আমিও খেয়ানত করে দিব, আমি খেয়ে দিব। আচ্ছা, এই বিষয় নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস শরীফ এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তোমার নিকট আমানত রেখেছে তার আমানত তাকে ফেরত দাও। প্রথমে বলেছেন তার আমানত তাকে ফেরত দাও। আর যে ব্যক্তি তোমার আমানত আত্মসাৎ করেছে তুমি তার আমানত আত্মসাৎ করো না। ইসলাম কতই সুন্দর, কত সুন্দর। যদি কেউ আমাকে, আমার মাল যদি আত্মসাৎ করে ফেলে, আমার আমানত রাখা কথা হতে পারে, ধন সম্পদ হতে পারে। বর্তমানে হয় কি যে আমি আপনাকে একটা বিশেষ কথা বলছি, আপনি জানবেন, কেউ জানবে না, আর কাউকে বলবেন না। উনি ওনার আপনজনকে বলেন, শুধু আপনিই জানবেন, আর কেউ যেন না জানে। এমন করে করে দেখা যায় যে আমানত রাখছে উনি ছাড়া বাকি সব ওনারা এই কথা জানেন। পরে শেষে আরেকজন এসে বলে, জানেন অমুকে বলেছেন এরকম এরকম একটা কথা হয়েছে, সেটা আপনাকে বলছে, আপনি আর কাউকে বলবেন। পরে দেখা যায় উনি
পুরা সমাজের সবাই জেনে গেছে যে উনি কি আমানত রেখেছেন। তো আমরা যেন এরকম না হই। এই মওলা আলী শের খুদার এই খুদা বিরোধা থেকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকা থেকে আমাদের অসংখ্য অভয় বাণী যা আমাদেরকে দেয়া হয়েছে যে তোমরা যদি আমানত রক্ষা করো, আমানতদার ব্যবসায়ী হতে পারো, তাহলে তোমাদেরকে জান্নাতের এরকম উচ্চ মাকাম দেয়া হবে যে তোমাদেরকে নবী রাসূলদের সাথে, নবীদের সাথে এবং শহীদদের সাথে তোমাদেরকে জান্নাতে রাখা হবে। এবং কিয়ামতের দিন তারা কিন্তু আফসোস করবে, যারা কিয়ামতের ময়দানে সবাই থাকবে তারা বলবেন যে এরা তো আমাদের সাথেই ছিল, এদেরকে স্পেশাল মর্যাদা কেন দেওয়া হচ্ছে? তখন ওখানে বলা হবে যে এরা দুনিয়ার মধ্যে ওইসব ব্যক্তিবর্গ যাদের কাছে কোনো মুসলমান আমানত রাখলে তারা তা সম্পূর্ণ সেফ, নিরাপদ রেখে নিজের কাছে আমানত হিসাবে রাখতেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমানত রক্ষা করার, বোঝার, আমল করার সেই তৌফিক আমিন। দর্শক, খুবই সুন্দরভাবে আমাদের শোয়েব মাদানী মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে আলোচনা করলেন। এই বিষয়টা এমন, আমাদেরকে আমি বারবার প্রোগ্রামের মধ্যে রিপিট করার চেষ্টা করছি যে এই বিষয়ে আমাদেরকে এলেম আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে জানতে হবে। আমরা প্রত্যেকেই কোনো না কোনো স্থান আমরা কিন্তু দায়িত্বশীল, অবশ্যই পরিবারের মধ্যে গার্ডিয়ান হোক, আমি একজন কর্তা হিসাবে, অথবা আমাদের সমাজের মধ্যে হোক, অথবা কখনো স্কুলের কর্তা হিসাবে, কখনো কলেজের কর্তা হিসাবে, কখনো মাদ্রাসার একজন কর্তা হিসাবে, অথবা জনপ্রতিনিধি হিসাবে হোক, আমরা প্রত্যেকে কিন্তু আমাদেরকে কাল কিয়ামতের দিন অবশ্যই আমি আমার দায়িত্বে যারা রয়েছে তাদের অসংখ্য দায়িত্বগুলো এক প্রকার আমার কাছে আমানত। অবশ্যই আমি একজন সাংগঠনিক জিম্মাদার হিসাবে দাওয়াত ইসলামীর মাদারী মহলের সাথে আমার রিলেটেড সম্পর্ক, ইসলামী ভাই হোক অথবা ইসলামী বোন হোক, আপনাকে অনেক দায়িত্ব, অনেক কিছু আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাও কিন্তু আমাদের কাছে এক প্রকার আমানত হিসাবে চেষ্টা চালিয়ে যাওয়া, আল্লাহর কাছে দোয়া করা যে মাওলাই করিম ইয়া রহমান রহিমিন, হে আল্লাহ আমি যাতে করে একজন আমানতদার হতে পারি, আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দাও, আল্লাহ আমাকে আমানতদারি রক্ষা করার মতো সেই তৌফিক দাও, সে বুঝ আমাকে দাও। আপনি চেষ্টা করেন, ইলমে দ্বীন হাসিল করেন, পাশাপাশি আল্লাহ তাআলার কাছে ইনশাআল্লাহ দোয়া করেন। এখন এমন হলে হবে না যে আমি ইলমে দ্বীনও হাসিল করলাম না, যারা এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করে তাদের সাথেও চললাম না, আল্লাহর কাছে দোয়াও করলাম না, তো কখনো সম্ভব নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা যদি কোনো আপনার সঠিক রাস্তা চায়, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তা যদি কেউ তালাশ করে, আল্লাহ তাআলা বলে যারা তালাশ করে আমি তাদেরকে দিয়ে দিই। আমাদেরকে তালাশ করতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে। তো দর্শক, আমাদের সময় একেবারে শেষের দিকে, আমি সর্বশেষ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মোবারকা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনার চেষ্টা করব। তা হচ্ছে মুসনাদে আহমদ এবং মুস্তাদরাকের হাকিমের মধ্যে এই হাদিসে মোবারকা বর্ণিত রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির জন্য, একজন মুসলমানের জন্য যদি সম্ভব হয় আমরা নোট করে নেব। আমাদের এই চ্যানেলে আমরা এই মুহূর্তে যারা দেখতে পাচ্ছি অথবা সোশ্যাল মিডিয়া আমাদের দর্শক শ্রোতা, আমরা নোট করে হাদিসে মোবারককে বারবার স্মরণ করব এবং বারবার এর উপর আমরা স্মরণ যখন করব ইনশাআল্লাহ আমল করা আমাদের আগ্রহ সৃষ্টি হবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন তোমার মাঝে 4টি জিনিস থাকবে তখন দুনিয়ার সব কিছু হারিয়ে গেলেও তোমার কোনো সমস্যা হবে না। দেখেন, 4টি জিনিস যদি সব কিছু হারিয়ে যায়, এই 4টি জিনিস আমাদেরকে কখনো যাতে আমাদের থেকে হারিয়ে না যায়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, জানতে হবে সে 4টি জিনিস কি। আসুন আমরা জেনে নিই। নাম্বার 1 নাম্বার প্রথম নাম্বার সে গুরুত্বপূর্ণ বিষয়টি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসলেন। 1 নাম্বার হচ্ছে আমানতের রক্ষা করা। নাম্বার 2 সত্য কথা বলা। নাম্বার 3 সুন্দর চরিত্র। নাম্বার 4 হালাল উপায়ে রিজিক উপার্জন করা, মানে হালাল পন্থায় উপার্জন করা। দেখেন কত বড়। আসলে যদি কোনো ব্যক্তির মাঝে 4টা গুণ থাকে তো তাকে অবশ্যই আল্লাহওয়ালা বলতে হবে, তাকে মুত্তাকি বলতে হবে, তাকে ফরেজগার বলতে হবে। কেন সুন্দর চরিত্রবান তারাই হয় যারা আল্লাহওয়ালা হয়। হালাল রিজিক একমাত্র তারাই আহার করে থাকে যারা আল্লাহওয়ালা। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পেশাল আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় তাদেরকে বলেছে যারা সত্য কথা বলে তাদের ব্যাপারে। আর আমানতদারির ব্যাপারে তো আমরা দীর্ঘক্ষণ আমরা শ্রবণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মূল্যবান নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করুক। দেখুন আলহামদুলিল্লাহ, এই যে আজকে এই মাদানী চ্যানেল এর মাধ্যমে যে আলোচনাগুলো হচ্ছে, আমাদের শোনার সৌভাগ্য হচ্ছে,
এই মাদানী চ্যানেলের নিয়ামত আমাদেরকে উপহার দিয়েছে দাওয়াত ইসলামী। আমি আপনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী বর্তমান সময় পুরো পৃথিবীতে, বাংলাদেশে আপনি যেখানে আছেন, চট্টগ্রামে আছেন, হবিগঞ্জে আছেন, মুন্সিগঞ্জে আছেন, নীলফামারীতে আছেন, সিলেটে আছেন, আপনার বাংলাদেশে যেখানে আছেন, আপনার দাওয়াত ইসলামীর সাথে আপনার সম্পর্ক তৈরি করেন। আর দাওয়াত ইসলামের সাথে যখন আমরা থাকব, ইনশাআল্লাহ এই বিষয়গুলো আমাদের মধ্যে অনুভূতি হিসাবে কাজ করবে। আমরা ইলমে দ্বীন শিখতে পারবো, আমরা জানতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে দাওয়াত ইসলামের সাথে সঙ্গ দিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখার মতো, আমল করার মতো তৌফিক দিক। আমরা ইনশাআল্লাহ ইলমে দ্বীনের প্রচার করার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শোনার তৌফিক দিক। ইনশাআল্লাহ আগামীকাল ঠিক একই সময়ে আবার ইনশাআল্লাহ আমরা আরেকটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।